গতকাল 9 মে থেকে কাউন্সিলের তরফ থেকে অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য কনভার্সন পদ্ধতি কাউন্সিলের পোর্টালে শুরু করা হয়েছে। সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এই কনভার্সন করার পদ্ধতি, সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর ইনস্টিটিউশনস লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি লগ ইন করে গেছি এবং ড্যাশবোর্ডে চলে এসেছি। অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য অপশান ফর্ম ফিল আপ করতে হবে। অপশান ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন তথ্যগুলি লাগবে, কিভাবে করতে হবে, সেই বিষয়টি একবার দেখে নেব। এই পোর্টালের বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে। তার মধ্যে থেকে এখানে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর আসবে স্কুল অ্যাপ্লিকেশন এবং স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। এখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করব। তাহলে অনেকগুলি সাবমেনু চলে আসবে, যার মধ্যে থেকে প্রথমেই দেওয়া হয়েছে চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম। এখানে একটি অপশান দেওয়া হয়েছে চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম। অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এখানে একটি এরকম পেজ আসবে, যেখানে দেখুন সিলেবাস কনভার্সন, সার্চ বাই রেজিস্ট্রেশন নম্বর। এখানে রেজিস্ট্রেশন নম্বর লেখার জন্য একটি বক্স দেওয়া হয়েছে। ডান দিকে সার্চ একটি অপশান দেওয়া হয়েছে এবং রিসেট একটি অপশান দেওয়া হয়েছে। অ্যানুয়াল সিস্টেমের কোনো ক্যান্ডিডেট যারা পাস করেনি বা পরীক্ষা দেয়নি বা ফেল করেছে, তারা যদি সেমিস্টার সিস্টেমে আসতে চায়, তাদের রেজিস্ট্রেশন নম্বর লাগবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট থেকে রেজিস্ট্রেশন নম্বরটি পাওয়া যাবে। এখানে সেই রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে। এখানে আমি কোনো একজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নম্বরটি লিখব। তারপর ডান দিকে লাল রঙের এখানে সার্চ অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম আসবে। একেবারে বাঁ দিকে দেখুন অ্যাকশনের ঘরে এডিট সাবজেক্ট, তারপর থাকবে রেজিস্ট্রেশন নম্বর, নেম, জেন্ডার এবং সাবজেক্টগুলি পরপর দেওয়া থাকবে। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার জন্য এখানে আমরা ক্যান্ডিডেটকে সার্চ করে নিয়েছি। তারপর এই ক্যান্ডিডেট এখানে চলে এসেছে। এরপর বাঁ দিকে এডিট সাবজেক্ট, এই অপশানটিতে ক্লিক করব। তার আগে আপনাদের বলে রাখি, কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা দেখা যেতে পারে যে সাবজেক্ট সবগুলি পাওয়া যাবে না। সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে সাবজেক্ট পাল্টাতে হতে পারে কিংবা সেই নির্দিষ্ট সাবজেক্ট বাদ দিতে হতে পারে। টেকনিক্যাল কারণে এই সাবজেক্ট বাদ দিতে হতে পারে কিংবা সাবজেক্ট পরিবর্তন করতে হতে পারে। এরপর এখানে বাঁ দিকে এডিট সাবজেক্ট, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সিলেবাস কনভার্সন, এখানে চলে আসবে এরকম একটি পেজ। এক্ষেত্রে প্রথমে থাকবে রেজিস্ট্রেশন নম্বর, তারপরে স্টুডেন্ট নেম, তারপর থাকবে সাবজেক্ট। তারপর নিচে দেখুন একটি বক্স দেওয়া হয়েছে, টিক বক্স। এখানে তারপর লেখা হয়েছে বাই সাবমিটিং দিস ফর্ম আই এম অপটিং টু মাইগ্রেট ফ্রম ওল্ড অ্যানুয়াল সিস্টেম টু দ্য নিউ সেমিস্টার সিস্টেম। I understand that I will not be allowed to return to the old system under any circumstances. এখানে ক্যান্ডিডেটকে ডিক্লারেশন দিতে হবে। সেই জন্য আপনারা একটি কাজ করতে পারেন, এই নির্দিষ্ট ক্যান্ডিডেট অর্থাৎ যারা অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসতে চায়, তাদের কাছ থেকে একটি আন্ডারটেকিং নিয়ে নেবেন। ভবিষ্যতের কাজের সুবিধার জন্য একটি আন্ডারটেকিং প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে নিয়ে রাখতে হবে। সেই আন্ডারটেকিংয়ের ভিত্তিতে আপনাকে এখানে এই টিক বক্সে ক্লিক করতে হবে। টিক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সেভ অপশান চলে আসছে। টিক বক্সে আমি অফ করে দিলাম, এখানে সেভ অপশান নেই। এখানে টিক অপশানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে একটি সেভ অপশান চলে আসবে। এরপর এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি আপনারা কনভার্সন করতে চান, অর্থাৎ অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে করতে চান, বা সেই ক্যান্ডিডেট সেমিস্টার সিস্টেমে আসতে চায়, সেক্ষেত্রে এখানে এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই চেকবক্সে ক্লিক করলে একটি সেভ অপশান চলে আসছে। এখানে এই ক্যান্ডিডেট ডিক্লারেশন বা আন্ডারটেকিং দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এই বক্সে ক্লিক করেছি। তারপর এখানে এই সেভ অপশানে ক্লিক করব। কনভার্সনের জন্য, সিলেবাস কনভার্সনের জন্য, অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে কনভার্সনের জন্য এখানে এই সেভ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন উপরে একটি লেখা চলে এলো, রিকোয়েস্ট অ্যাপ্রুভড সাকসেসফুলি। এবং এক্ষেত্রে নিচে দেখুন অ্যাকশনের ঘরে কি আছে, ফর্ম সাবমিটেড। তারপর রেজিস্ট্রেশন নম্বর, নাম এবং জেন্ডার, সেই সঙ্গে সাবজেক্টগুলি আছে। এবং তারপরে স্ট্যাটাসে কি দেওয়া আছে দেখুন, অটো অ্যাপ্রুভড। এক্ষেত্রে যেহেতু আমি সেভ অপশানে ক্লিক করে দিয়েছি, সাবমিট হয়ে গেছে এবং এক্ষেত্রে স্ট্যাটাসে চলে এসেছে অটো অ্যাপ্রুভড। অর্থাৎ অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসার যে কনভার্সন, সেই কনভার্সন সাবমিট হয়ে গেল এবং
অটোমেটিক্যালি অ্যাপ্রুভড হয়ে গেল। এরপর এই ক্যান্ডিডেটকে সেপ্টেম্বরে যে সেমিস্টার 3 এর পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এই ক্যান্ডিডেট সেমিস্টার সিস্টেমের পরীক্ষাগুলি দিতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসতে চায় তাদের ক্ষেত্রে এই কনভার্সনের কাজটি করতে হবে এবং সেপ্টেম্বর মাসের সেমিস্টার 3 এর পরীক্ষার আগে যে এনরোলমেন্ট প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ায় এনরোলমেন্টও করতে হবে।